আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং আশা করছি যে তোমরা আমাদের গত ভিডিওটিও দেখেছো। 68 পৃষ্ঠার যে প্রশ্ন উত্তরগুলো আমরা দিয়েছি সেটি কেউ না দেখে থাকলে যদি তোমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো আজকে আমরা আলোচনা করব 69 পৃষ্ঠার যে প্রশ্নটি রয়েছে, আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। আমরা একটা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি খুবই সহজ ভাষায়, তুমি চাইলে আমাদের মতো করেই লিখতে পারো অথবা নিজের মতো করে লিখতে পারো। আনসারটা হবে এরকম যে, আমার দেখা নয়াচীন রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সমাজ, সংস্কৃতি এবং অর্থনৈতিক পরিবর্তনের বিষয়ে তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন। যেহেতু তিনি 1952 সালে চীনে সফর করেছেন, সেই হিসেবে তিনি তার অভিজ্ঞতাটি সেখানে তুলে ধরেছেন। তো তিনি 1952 সালে চীন সফরের সময় চীনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। সো এই নিচে নিজের ভাষায় আমরা সেটি বর্ণনা করছি নিম্নরূপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আমার দেখা নয়াচীন রচনায় 1952 সালের চীন সফরের কথা বিস্তারিতভাবে লিখেছেন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এরকম ভাবে তোমরা লিখবা, যারা ত্রিভুজ পেতে ইচ্ছুক তারা হচ্ছে এইভাবে লিখবে। তিনি চীনের সাধারণ মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। চীনের কমিউনিস্ট বিপ্লবের পরে সমাজে যে পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষের জীবনে যে উন্নতি হয়েছে, যে উন্নতি সাধিত হয়েছে, তিনি তার লেখায় তুলে ধরেছেন। চীনের মানুষের পরিশ্রম এবং দেশপ্রেম বঙ্গবন্ধুকে বিশেষভাবে মুগ্ধ করেছে। তিনি উল্লেখ করেছেন যে, চীনের মানুষের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমাজের পরিবর্তন সম্ভব হয়েছে। চীনের বিভিন্ন কৃষি ও শিল্প প্রকল্প দেখে তিনি বিস্মিত হয়েছিলেন এবং এই উন্নয়নের পেছনে মানুষের সংগ্রাম ও অবদানের কথা লিখেছেন। এই রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সামাজিক সেবার উন্নয়নের কথাও উল্লেখ করেছেন। তিনি দেখেছেন কিভাবে চীনের সরকার এবং জনগণ একসাথে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখছে। মূলত এই বইটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন। এটি একটি সম্পূর্ণ আহ, বঙ্গবন্ধুর লেখা বই। সো বাজারে অবশ্য কিনতেও পাওয়া যায়, তোমরা চাইলে বাজার থেকেও কিনতে পারো। সো আমরা যে জিনিসটি করেছি, আমরা একটি নমুনা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যা বুঝেছো গল্পটি পড়ে এবং আমাদের এই লেখাটি পড়ে তোমরা তোমাদের মতো করে লিখবে। সো আজকে হচ্ছে যে এতটুকু পর্যন্তই, ভিডিওটি খুবই ছোট। আশা করছি যে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে প্লে লিস্টের, অথবা চ্যানেলে ঢুকে তোমরা আমাদের বিভিন্ন বিষয়ের ক্লাস 6 থেকে 9 পর্যন্ত, যেহেতু নতুন কারিকুলাম, সেক্ষেত্রে আমরা এই চ্যানেলটি গ্রো করার চেষ্টা করছি। তোমরা আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।